জেবে ম্যাথমেটিক্স মাই ডিয়ার স্টুডেন্টস, আজকের ক্লাস অষ্টম শ্রেণীর 14 নম্বর অধ্যায় বীজগণিতিক সংখ্যামালার গসাগু ও লসাগু। আগে জানতে হবে গসাগু এবং লসাগু কাকে বলে। গসাগু কথার অর্থ হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক এবং লসাগু কথার অর্থ হচ্ছে লঘিষ্ঠ সাধারণ গুণিতক। এবার আমি নিউমেরিক সংখ্যা অর্থাৎ পাটিগণিতিক সংখ্যা দিয়ে লসাগু গসাগু কাকে বলে সেটা দেখাবো। তারপরে বীজগণিতিক সংখ্যা দিয়ে কীভাবে লসাগু গসাগু হয় সেটা শেখাবো। তারপরে সরাসরি প্রশ্নমালায় চলে যাব। আমি সিম্পল তিনটি সংখ্যা এখানে অ্যারেঞ্জ করছি। 32, দেখো 32কে লিখছি 2, 2 দুকোণে 4, 4 দুকোণে 8, 8 দুকোণে 16, 16 দুকোণে 32, অর্থাৎ 32কে যদি আমি এখানে ভাঙি 2, 16, 8, 4, 2, 5টি 2 পাই লিখলাম। 104 যদি আমি লিখি একটা বড় সংখ্যা, দেখো 104কে আমি এখানে যদি ভাঙি 104, 2 দিয়ে ভাঙি 5 দুগুণে 10, 2 দুগুণে 4, 2 দিয়ে 2 দুগুণে 4, 6 দুগুণে 12, 2 13 দুগুণে 26। তাহলে 104 কী পেলাম আমি? 2 গুণ 2 গুণ 2 গুণ 13। এবার যদি একটা সংখ্যা লিখি আমি 56, 56কে ভাঙি যদি এখানে 56, 2 উৎপাদকে ভাঙছি আমি 28 দুগুণে 56, 14 দুগুণে 28, 7 দুগুণে 14, অর্থাৎ 56কে লেখা যায় 2 গুণ 2 গুণ 2 গুণ 7। এখন আমার নির্ণয় করতে হবে কি? গসাগু। সুতরাং গসাগু কীভাবে করব এখন দেখো, সবার মধ্যে কি একটি করে 2 আছে। দ্বিতীয় টার্ম দেখো একটি করে 2 আছে, তৃতীয় টার্ম একটি করে 2 আছে। অর্থাৎ তিনটি সংখ্যার মধ্যে কোন কোন উৎপাদকের মধ্যে আমার মিল আছে? প্রথম সংখ্যার 2, দ্বিতীয় সংখ্যার 2, তৃতীয় সংখ্যারও 2, এই উৎপাদকটি আমার মিল আছে। তাহলে এটা তুলে নিলাম আমি গসাগুর ঘরে। আবার দেখি দ্বিতীয় ঘরে 2, 2, 2, 2 এর মিল আছে, 2টিও তুলে নিলাম। আবার দেখি 3 নম্বর ঘরেও 2, 2, 2 এর মিল আছে, তাহলে 2 তুলে নিলাম। এখন কত হলো? 2 দুগুণে 4, 4 দুগুণে 8। তাহলে আমার গসাগু কত হলো এখন? 8। কীভাবে করব? ঠিক এই প্রসেসে আমি পাটিগণিতিক সংখ্যার যেমন গসাগু করলাম, ঠিক বীজগণিতিক সংখ্যাকে এইভাবে উৎপাদকে ভাঙবো, ভেঙে আমি এইভাবে গসাগু বের করব। এখন দেখো বীজগণিতিক সংখ্যামালা, আমি 3টি বীজগণিতিক সংখ্যামালা লিখেছি। এদের গসাগু কীভাবে নির্ণয় করব? প্রথমে লিখেছি 2 স্কোয়ার বি। 2 স্কোয়ার বিকে লিখে দেখো 2 স্কোয়ার বি ইকাল টু 2 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি। পরে আছে 4 স্কোয়ার বি, 4a বি স্কোয়ার ইকাল টু 4কে লিখে যায় 2 ইন্টু 2 এ ইন্টু বি স্কোয়ার, বি ইন্টু বি। এখানে ফাঁকা রাখলাম, আমার এ দিয়ে ভরাট করব এবং কমন নেওয়ার সুবিধার্থে। পরে 6 স্কোয়ার বি স্কোয়ার, 6 2 ইন্টু 3 স্কোয়ার এ ইন্টু এ ইন্টু বি স্কোয়ার, বি ইন্টু বি। তাহলে এদের গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক কী কী আছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক দেখো, যদি আমি কভার করি তাহলে কি হচ্ছে? প্রথমে একটি 2 কভার হচ্ছে, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 2 নেই। তাহলে এই 2 আর 3 আমার থাকছে না গসাগুর মধ্যে, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে না। এখন এ কল্পনা করি, প্রথম এ, দ্বিতীয়, এই যে এ, প্রথম সংখ্যামালার উৎপাদক একটি এ আছে, দ্বিতীয় সংখ্যামালার উৎপাদক একটি এ আছে, তৃতীয় সংখ্যামালার উৎপাদক এ আছে। এটাই গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হতে পারে। এই এ এখানে আছে, এখানে আছে, এটা হবে না। এবার বিতে কল্পনা করি, এই যে বি, এই বি এখানে আছে, এখানে আছে, এখানে নেই, এটা হবে না। তাহলে এই একটি বি হচ্ছে সকলের মধ্যে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। সুতরাং গসাগু কি হবে? 2 একটি, এখানে এ, এখানে বি, 2ab হচ্ছে আমার এই প্রদত্ত সংখ্যামালার গসাগু।
আশা করি সকলে বুঝতে পেরেছো গসাগুটা কীভাবে নির্ণয় করতে হবে। এবার আমি সরাসরি প্রশ্নমালায় চলে যাব। কোষে দেখি 14, 1 নম্বর হচ্ছে নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির গসাগু নির্ণয় করো। 1 রোমান হরফের 1 অঙ্কটি আছে 4a² কমা 20ab², এর গসাগু নির্ণয় করব। 4ab² আমি লিখি 4a² ইকাল টু 4 কে 2 ইন্টু 2 স্কোয়ার a ইন্টু a b² b ইন্টু b। 20টা ab² 20 ab² ইকাল টু 20, 2 গুণ 2 4, 4কে 5 দিয়ে গুণ করলে 20 হয়, 4 5 20, 20কে ভেঙে দিলাম ab² a ইন্টু b² b ইন্টু b। দেখো এবার আমার কি করতে হবে গসাগু, সুতরাং গসাগু সমান সমান এই যে 2 এই যে 2 তাহলে 2 ইন্টু 2। এবার বীজগণিতিক রাশিমালায় কি কি আছে, এই যে এ বি বি, অর্থাৎ এই দুটো বি বি গরিষ্ঠ গুণনীয়ক হচ্ছে বি ইন্টু বি, 2 দুগুণে 4 ab² হলো আমার নির্ণেয় রাশিমালার গসাগু, এটাই অ্যান্সার। নাম্বার 2, 2 দাগের অঙ্কটি আছে দেখো 5p² কমা 10p² কমা 25 p⁴ q⁴ আমি অঙ্কটি করি সলভ। এটাকে প্রথম রাশিমালাকে আমি এ দ্বারা ডিনোট করছি, তাহলে 5p² বা এইভাবে সরাসরি লেখা যায় ইকাল টু 5 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ, 10p² 2 ইন্টু 5, 5 দুগুণে 10p² পি ইন্টু পি q² কিউ ইন্টু কিউ, 25 25 p⁴ কিউ কিউ, 5 ইন্টু 5 p⁴ পি ইন্টু পি ইন্টু পি ইন্টু পি কিউ 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 ইন্টু কিউ ইন্টু কিউ। আমার কি নির্ণয় করতে হবে এখন গসাগু, সুতরাং নির্ণেয় গসাগু সমান সমান সংখ্যা সহ কী কী আছে, প্রথম 5 এই যে 5, একটি 5 আছে সংখ্যা সহ একটি 5 আছে, তারপরে পি 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 কিউ কিউ, তাহলে কি হলো আমার আনসার 5p² q², 5p² q², 2 দাগের অ্যান্সার। নাম্বার 3, 7y³ z⁶ কমা 21y² কমা 14z²। চলো অঙ্কটা সলভ করি। 7y³ z⁶, 7 ইন্টু y³ y ইন্টু y ইন্টু y z⁶, z z z z 4টে 5টা 6টা হলো z⁶। এবার 21y², 21y², 3 ইন্টু দেখো 21কে লিখছি আমি 3 ইন্টু 7 y² y ইন্টু y, 14 z², 14 2 ইন্টু 7 z² কোথায় লিখবো আমি এখানে, ইন্টু এখানে ডট ডট ফাঁকা দিলাম আমার কাজের সুবিধার্থে, কমন নেব যখন বোঝানোর জন্য, বা এখানে লিখতে পারি আমি ইন্টু জেড ইন্টু জেড। এখন আমার গসাগু নির্ণয় করতে হবে, সুতরাং নির্ণেয় গসাগু কী হবে তাই তো,
সংখ্যা সহগের মধ্যে কি আছে 7, সংখ্যা সহগের মধ্যে 7 আছে। এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই নেই, এখানে ওয়াই, এখানে ওয়াই, এখানে ওয়াই নেই। জেড এখানে আছে, এখানে আছে, মাঝের রাশিটির মধ্যে, মাঝের সংখ্যামালার মধ্যে কোনো জেড নেই। অর্থাৎ আমার এই প্রদত্ত সংখ্যামালার গসাগু হচ্ছে শুধু 7, কারণ কোনো বীজগণিতিক সংখ্যামালা কোনো রাশির সঙ্গে ম্যাচ করছে না, অর্থাৎ গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক নেই। এটাই আমার অ্যান্সার। নাম্বার 4, 4 নম্বর অঙ্কটি হচ্ছে 3a স্কোয়ার বি স্কোয়ার সি, 12 স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, 9 a টু দি পাওয়ার 5 বি টু দি পাওয়ার 4। আমি অঙ্কটি সলভ করি। দেখো 3 স্কোয়ার বি স্কোয়ার সি, তাহলে 3 ইন্টু এ ইন্টু এ ইন্টু বি ইন্টু বি ইন্টু সি। দ্বিতীয় রাশি কি আছে 12 স্কোয়ার বি টু দি পাওয়ার 4 সি স্কোয়ার, 3 গুণ 4, 3 এ 4 12 ইন্টু স্কোয়ারকে এ ইন্টু এ বি টু দি পাওয়ার 4 বি ইন্টু বি ইন্টু বি ইন্টু বি সি স্কোয়ার ইন্টু সি ইন্টু সি। 9 a to the power 5 b to the power 4, 3 into 3, a to the power 5 মানে পাঁচটায় লিখতে হবে a into a into a into a into a, b to the power 4 b into b into b into b। এখন আমার নির্ণেয় গসাগু নির্ণয় করার পালা। সুতরাং নির্ণেয় গসাগু, দেখো সংখ্যামালার মধ্যে কি কি আছে, অনলি 3 গরিষ্ঠ উৎপাদক। বীজগণিতিক সংখ্যামালা কি কি আছে দেখো, এই যে দুটি করে এ, দুটি করে এ আছে, এ ইন্টু এ এবং বি, দেখো আর বি আছে এখানে দুটি, এখানে 4টি, এখানে 3টি, আমার দুটি বি কমন আছে, এই যে দুটি বি কমন আছে, ইন্টু বি ইন্টু বি। সি এখানে আছে, এখানে আছে, এখানে সি নেই, তাহলে সি আমার গসাগুর মধ্যে থাকবে না। 3 স্কোয়ার বি স্কোয়ার নির্ণেয় গসাগু প্রদত্ত সংখ্যা। নাম্বার 2, 2 দাগে কি আছে, নিচের বীজগণিতিক সংখ্যামালাগুলির লসাগু নির্ণয় করো। গসাগু করেছি আমি, এবার লসাগু কীভাবে করতে হয় বীজগণিতিক সংখ্যামালার এবার শেখানো হবে 2 দাগে। 2 দাগের প্রথম অঙ্ক কি আছে দেখো, 2x স্কোয়ার ওয়াই কিউব 10x কিউ ওয়াই। লিখি আমি, প্রথম রাশিটি কি আছে 2x স্কোয়ার ওয়াই কিউব ইকাল টু 2 ইন্টু x into x into y cube, y into y into y। দ্বিতীয় সংখ্যামালা কি আছে 10x কিউ y, 10 2 into 5x কিউব into x into x into x into y। চলো এখন লসাগু নির্ণয় করতে হবে, কী হবে। সুতরাং নির্ণেয় লসাগু ইকাল টু, আগে আমার কি কি সংখ্যামালা কমন আছে বা উৎপাদক মিল আছে সেগুলো খুঁজে বের করে নেব, তারপরে দেখছি কি করা যায়। দেখো সংখ্যামালায় 2 আছে, হলো প্রথমে সংখ্যামালার মধ্যে কি কমন আছে বা উৎপাদক কোন কোন উৎপাদকে মিল আছে, 2, একটা 2 চলে এলো। এবার পড়ে আছে কোন সংখ্যামালা, সংখ্যামালাকে যেহেতু প্রথমে লিখতে হয় সেই জন্য আমি সংখ্যামালার কাজটা আগে একবারে করে নেব। লিখলাম ইন্টু এক্স, এখানে 2টি, এখানেও 2টি, তুলে নিলাম 2টি এক্স, এক্স ইন্টু 2টি করে এক্সের মিল আছে, 2টি করে এক্স তুলে নিলাম। এবার ওয়াই, 1টি করে ওয়াই মিল আছে, তাহলে 1টি ওয়াই তুলে নিলাম। এখন আমার এটা হলো কমন ফ্যাক্টর। এখন পড়ে আছে কি কি, একটি 5 পড়ে আছে। এবার লসাগু আমি কীভাবে করবো দেখো, প্রথমে
গসাগুর মতো উৎপাদক যেগুলি মিল আছে সেগুলো তুলে নিলাম। অবশিষ্ট আছে কি, এখানে একটি 5 পড়ে আছে, ইন্টু প্রথম সংখ্যামালায় কি পড়ে আছে, দুটি ওয়াই পড়ে আছে, ওয়াই ইন্টু ওয়াই, দ্বিতীয় সংখ্যামালায় একটু এক্স পড়ে আছে। এটাই হলো আমার নির্ণয় লসাগু করার নিয়ম। প্রথমে যে সংখ্যামালাগুলো বা যে উৎপাদকগুলো আমার মিল আছে সেই উৎপাদকগুলো প্রথমে লিখে নেব, তারপরে অবশিষ্ট যারা যারা পড়ে থাকবে তাদেরকে আমি তুলে দেব গুণ আকারে। এখন গুণের কাজ শেষ করি। 5 দুগুণে 10, এক্স এক্স আর এই যে এক্স, 3টে এক্স গুণ করলে এক্স কিউ, ওয়াই ওয়াই ওয়াই, 3টে ওয়াই গুণ করলে ওয়াই কিউ। এআই আমার নির্ণেয় লসাগু। নাম্বার 2, 2 দাগের অঙ্কটা আছে 7 পি স্কোয়ার কিউ কিউ, 35 পি কিউ কিউ, 42 পি কিউ টু দি পাওয়ার 4। তো সলভ করি। 7 পি স্কোয়ার কিউ কিউ, 7 ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ, 35 পি কিউ কিউ, 35 5 ইন্টু 7 ইন্টু পি কিউ, পি ইন্টু পি ইন্টু পি ইন্টু কিউ, 42 পি কিউ টু দি পাওয়ার 4। 21 দুগুণে 42, 2, 21 3 ইন্টু 7, পি একটা আছে পি ইন্টু কিউ, কিউ ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। সুতরাং নির্ণেয় লসাগু, নির্ণেয় লসাগু। সংখ্যামালায় কী কী উৎপাদক দেখি আমার মিল আছে। 7 বীজগণিতিক একটি পি, পার্ট কিউ একটি কিউ, পড়ে আছে কি কি আমার কমন এলো কি কি, 7 পি ইন্টু কিউ, পড়ে আছে 5 ইন্টু 3 ইন্টু 2, পড়ে আছে সংখ্যামালায় 2 5 3। বীজগণিতিক সংখ্যামালায় পড়ে আছে এখানে সবচেয়ে বেশি পি দুটি, সবচেয়ে বেশি পি দুটি, সবচেয়ে বেশি কিউ 3টি। লসাগুর ক্ষেত্রে সবচেয়ে বেশি যেটা পড়ে থাকবে সেটাই লসাগুর উত্তরমালায় তুলে দিতে হবে, ইন্টু কিউ ইন্টু কিউ ইন্টু কিউ। চলো গুণ করি। 5 দুগুণে 10, 7 10কে 70, 3 7 21, 210। পি কটা আছে, 1 2 3, পি কিউ কিউ 1 2 3 4। এটাই আমার অ্যান্সার। অ্যান্সার বের করা, লসাগু বের করার সবচেয়ে সোজা প্রসেস আছে। প্রথমে আমার পাটিগণিতিক সংখ্যামালার লসাগু বের করব এবং বীজগণিতিক সংখ্যামালাগুলোকে ঘাত অনুযায়ী সাজাবো, অর্থাৎ সর্বোচ্চ ঘাত কি আছে, পি এর সর্বোচ্চ ঘাত পি কিউ, কিউ এর সর্বোচ্চ ঘাত কিউ টু দি পাওয়ার 4। তাহলে আমার এই পাটিগণিতিক সংখ্যামালার লসাগু যদি 210 হয় আর বীজগণিতিক সংখ্যামালার সর্বোচ্চ ঘাত পি এর 3 অর্থাৎ পি কিউ, কিউ এর সর্বোচ্চ ঘাত 4, কিউ টু দি পাওয়ার 4, এটাই আমার উত্তর হবে। এইভাবেও আমি সহজে লসাগু বের করতে পারি উত্তর মেলানোর জন্য। নাম্বার 3, 3 দাগের অঙ্কটি হচ্ছে 5 a টু দি পাওয়ার 5b, 15 a বি স্কোয়ার সি, 25 a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। আমি আগের অঙ্কটায় কি বললাম, প্রথমে পাটিগণিতিক সংখ্যাগুলির আমি লসাগু বের করে নেব। যদি এটা 2 নম্বরের অঙ্ক হয় এইভাবেও করা যেতে পারে। তাই পাটিগণিত 5 15 25, 5 15 25, 5 5 কে 5, 3 5 15, 5 3 5 15, 3 15 75, 3 25 75, অর্থাৎ পাটিগণিতিক সংখ্যার লসাগু আমার লসাগু কী বেরোলো 75। সুতরাং নির্ণেয়, দেখো আমি সবচেয়ে সোজা পচেছে করে দিচ্ছি, নির্ণেয় লসাগু 75। পাটিগণিতিক সংখ্যামালার লসাগু 75 বেরিয়েছে। এবার বীজগণিতিক সংখ্যামালার লসাগু আমি কীভাবে বের করব, এই বীজগণিতিক রাশিমালার ঘাত সর্বোচ্চ ঘাত যেটা সেটাই হবে আমার লসাগু। এ এর সর্বোচ্চ ঘাত কত, এখানে এ টু দি পাওয়ার 5, এখানে এ
এখানে 1 আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে সর্বোচ্চ ঘাত কত? a টু দি পাওয়ার 5। এবার বি, এখানে বি আছে অনলি, এখানে বি স্কোয়ার আছে, এখানে বি স্কোয়ার আছে, বি এর সর্বোচ্চ ঘাত কত? বি স্কোয়ার। সি, সি এর সর্বোচ্চ ঘাত এখানে 1, এখানে সি স্কোয়ার। তাহলে কি দাঁড়ালো আমার লসাগু? 5, 15, 25 লসাগু হচ্ছে 75 এবং বীজগণিতিক রাশিমালা সর্বোচ্চ ঘাত অনুযায়ী সাজালে এ এর সর্বোচ্চ ঘাত a5, a টু দি পাওয়ার 5, বি এর সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার, সি এর সর্বোচ্চ ঘাত সি স্কোয়ার। তাহলে নির্ণয় লসাগু কি দাঁড়ালো? 75 a টু দি পাওয়ার 5 বি স্কোয়ার সি স্কোয়ার। এভাবেও করে দেওয়া যায়। নাম্বার 4, 4 দাগের অঙ্কটি আমি আগের অঙ্কের মতো ঠিক সেম প্রসেসে সলভ করব। দেখো নির্ণয় লসাগু, নির্ণয় লসাগু 11, 33, 55 লসাগুটা বের করি। 11, 33, 55, 11 কে 11, 3 11 33, 5 11 55, 3 5 15, 15 ইন্টু 11 165। 11 এর লসাগু 165, 11, 33, 55 লসাগু 165। এবং এবার এ বি সি এর ঘাতের আমি এবিসি এখানে লিখে নিলাম, এবিসি এখানে লিখে দিলাম। এবার এবিসি এর সর্বোচ্চ ঘাত কি দেখব? এ সর্বোচ্চ ঘাত এ স্কোয়ার, বি এর সর্বোচ্চ ঘাত বি স্কোয়ার, সি এর সর্বোচ্চ ঘাত সি স্কোয়ার। এটাই আমার নির্ণেয় লসাগু। লসাগু করার সবচেয়ে সোজা প্রসেস। যদি এভাবে গুণ আকারে থাকে তাহলে পাটিগণিতিক সংখ্যামালার লসাগু বের করে নেব এবং যে যে বীজগণিত সংখ্যামালা আছে তাদের লিখব, লিখে ঘাত সর্বোচ্চ লিখে দিলেই আমার লসাগু হয়ে যাবে। চ্যানেলটি যদি ভালো লাগে, আমার অঙ্ক করানো ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ।